এখানে আপনারা সবাই আছেন। সবচেয়ে বড় ব্যাপার, মহামেডান সম্প্রদায়ের লোকরা দল বেঁধে এসেছেন। তাদেরকে সবাই বলে যে হচ্ছে একটা দলের কৃতদাস। এখানে প্রমাণ করে দিয়েছে যে আমরা ওদের সঙ্গে বাড়িতে গিয়ে হারাবো। এমনই চিত্র দেখা গেল হেমদাবাদ ব্লকের মহারাজা এলাকায়। ছোটন চ্যাটার্জির হাত ধরে প্রায় ৫,০০০ লোকের জয়নিং, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং বিশেষ করে আমার সমর্থনে বলতে আমাদের একটা পরিবার, যারা আজকে আমরা জয়েন করেছি তারা আমরা একটা বড় পরিবার মিলেই জয়েন করলাম। এখানে সব ধর্মের লোকরাই আছে। সংসদ এসেছে, সবচেয়ে বড় ব্যাপার যে এখানকার যিনি মন্ত্রী আছেন তার উপর যে লোকের যে আস্থা নেই তারই প্রতিফলন। কতজন যোগদান করলেন আপনার হাত ধরে আজকে? আমাদের ৫,০০০ লোক ছিল। এখানে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে যারা যারা আজকে জয়েনিং প্রোগ্রামটা ছিল বেশিরভাগ লোকই এখানে হচ্ছে তৃণমূল করত। তৃণমূলের কেউ পদে আছে, কেউ পদে আছে, ম্যাক্সিমাম লোকই তৃণমূলের আছে। এরা নানাভাবে এখন যে হচ্ছে যারা চালাচ্ছে তারা হচ্ছে এদেরকে সবসময় রিপ্রাইভ করেছে। এই কারণে এখানে হচ্ছে এরা বিশেষ করে এদের সঙ্গে কোনো রকম এরা সম্মানটুকু নিম্নটুকু সম্মানটুকু পায়নি। এই জন্য একটা পরিবার তৈরি হয়ে আমাদের উদ্দেশ্যে এরা জয়েনিং হয়েছে। আপনাকে জয়েনিং এর মুহূর্তে বলতে শুনলাম যে মন্ত্রীকে হারাতেই লাগবে, মানে একদম স্পেসিফিক্যালি ওনার বিরুদ্ধে। এখানকার মন্ত্রী এই এলাকাটাকেই সবার কাছে যে কোনো একটা বাচ্চাকে শুনবেন এলাকাটাকে নষ্ট করে রেখে দিয়েছে। এখানে একটা ব্লক হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে হাসপাতাল হওয়ার কথা ছিল, ওই পুলিশ কলেজ মানে আপনার হচ্ছে পুলিশ মহারাজা থানা বলে জায়গাটাও চিহ্নিত ছিল। এখানে কোনো রকম উন্নতমূলক কাজ কিচ্ছু হয়নি। এখানে লোকরা শিক্ষাক্ষেত্র যদি থেকে আরম্ভ করে, উনি তো শিক্ষামন্ত্রী, একটা বলতে পারবে না যে কোনো স্কুল থেকে আরম্ভ করে কোনো রকম উপকারজনক কোনো কাজ হয়েছে। এই জন্য আমরা শুধু একটাই হয়েছে, এখানকার লোক ম্যাক্সিমাম আপনাদের অন রেকর্ড বলে দিচ্ছি, প্রমাণ নেবেন, ম্যাক্সিমাম ছেলে কাজকর্ম না পেয়ে মাতাল তৈরি হয়েছে। এই মন্ত্রীর আমলে মাতালটাকে ভালো করে তৈরি করেছে। এই জন্য একে না চলতে পারলে সমাজ থেকে আমাদেরকে চলে যেতে হবে, কোনো লোক সুস্থ হবে বাঁচতে পারবে না। এই জন্যই ওনাকে হারাতে হবে। দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ জয়েন করলো আজকে, প্রচুর লোক। বলছি এটা একটা বড় আমাদের পরিবার, এই পরিবারের সব লোক একসঙ্গে জয়েন করেছে। আমার নিজস্ব এখানে কিছু নেই, এখানে সব লোক, এখানে নাম বলা সবার সম্ভব না, কিন্তু সব লোক। আর সবচেয়ে বড় ইচ্ছাকৃতভাবে এই মহামেডানদেরকে কেউ জোর করে আনিনি, ইচ্ছাকৃতভাবে এরা উৎসাহের সঙ্গে এসেছে। আপনার সঙ্গে সত্যজিৎ বর্মনের একটা কাসল চলছে দীর্ঘদিন থেকে, আজকে আপনি জয়েনিং করালেন। এগুলা বেকার কথা, এগুলা কথা না, কিন্তু কথা হচ্ছে উনি ভালো লোক না, ওনাকে হারাতে হবে। আপনি যোগদান করলেন, দেখতে পাচ্ছি কোন দলে ছিলেন এবং কেন বিজেপিতে যোগদান করলেন? নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে জন্ম থেকে লগ্ন অবধি ছিলাম। আমাদের যে এখানকার বিধানসভার বিধায়ক 2021-এ জিতাইছিলাম সত্যজিৎ বর্মনকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, ওকে বিপুল ভোটে আমরা জিতাই নিয়েছিলাম। তারপর জিতার পরে ও আমাদেরকে একটা দিনও ডাকলেন না যে আমরা তৃণমূলের কর্মী ভোটার কি কিছু, একদিন ডাকলো না। এরকম 1 থেকে 7টা অঞ্চলের আমার মতো তৃণমূল কংগ্রেস যারা করতো সবাই ক্ষোভে বসে আছে। যেখানে ডাক নাই, মান নাই, সম্মান নাই, সেখানে থাকে আর লাভ নাই। যার জন্য আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে আজকে আমি বিজেপি পার্টিতে পদ্মফুল সিম্বলটা ফ্ল্যাগ ধরে জনধন, তারপরে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দিলাম। আজ থেকে নরেন্দ্র মোদীর অনুগান হয়ে আমাদের ক্যান্ডিডেট হরিপদ বর্মনকে 33 নং হেমদাবাদ বিধানসভায় বিপুল ভোটে জিতে আনার চেষ্টা করব। কতজন কর্মী সমর্থকদের নিয়ে আপনি যোগদান করলেন? আমাদের এখানে 5,000 কর্মী, হেমদাবাদ বিধানসভার 1 থেকে 7টা অঞ্চলের 5,000 কর্মী নিয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টিতে জয়েন করলাম। আজকের যোগদান নিয়ে কি মনে হচ্ছে? তাহলে কি তৃণমূল সাফ?
তৃণমূল সাপ। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে আবু সালেক সরকার। আমি ছিলাম তৃণমূলের মাল্টিসেলের চেয়ারম্যান ছিলাম। আজ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপি পার্টিতে জয়েন করলাম। সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 5,000 পরিবার। যে যোগদান এই পর্যন্ত নজিরবিহীন যোগদান, ছোটন চ্যাটার্জির হাত ধরে মহারাজা এলাকায় এই যোগদানে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত হয়েছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ ও প্রার্থী হরিপদ বর্মন।